নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলে এখন জুলাই মাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তো আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কিন্তু এই জুলাই মাসটি একটি বিশেষ মাস, কারণ প্রত্যেক বছরই এই সময় আমরা একটা 3% ইনক্রিমেন্ট হয়। আর রাজ্য বাজেট সবে পেশ হয়েছে, তাতে কিন্তু আমাদের জন্য আরও 20% ডিএ ঘোষণা করা হয়েছে। এখন বর্তমান ডিএ চলছে 18%, সঙ্গে 20% যুক্ত হয়েছে, অর্থাৎ 38% ডিএ। অর্থাৎ একদিকে 3% ন্যাচারাল ইনক্রিমেন্ট, আবার 38% ডিএ যা আমরা পেতে চলেছি অক্টোবর থেকে। সুতরাং আমাদের দুধাপে কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে, যা খুবই সুখবর আমাদের জন্য। তো চলো আমাদের বেতন কতটা বৃদ্ধি পেতে চলেছে এই দুটোর এফেক্টে এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো প্রথমে একটু দেখে নাও, আমি হার্ড কপিটা প্রথম দেখাচ্ছি তোমাদের। উপরে নিজের নাম, ডিপার্টমেন্ট এগুলো লিখে নেবে। আর ক্যালকুলেশন শিটের দুটো দিক, বা দিকটা ইনপুট ডাটা, এখানে তোমরা যা পুট করার করবে, বেসিক, পিট্যাক্স, টিডিএস বা আইটি, জিপিএফ, মেডিকেল অ্যালাউন্স পেলে সেটা করবে, অন্য কোনো ডিরেকশন থাকলে করবে। ডান দিকটা হচ্ছে 3% ইনক্রিমেন্ট প্লাস 38% ডিএ সহ তোমাদের টোটাল গ্রস স্যালারি, আবার ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি অটোমেটিক বেরিয়ে আসবে। তোমাদের ডান দিকে কিন্তু পুট করার কিছু নেই, যা তোমরা পুট করবে বাঁ দিকের ইনপুট ডাটাতে পুট করবে। দেখে নাও কলমগুলো। ডান দিকের শিটটা আমি এভাবেই করেছি যে তোমরা বাঁদিকের ইনপুট ডাটায় বেসিক যেটা দেবে, অর্থাৎ বর্তমান বেসিকটা, ডান দিকেরটা অটোমেটিক 3% বেড়ে বেসিক হয়ে যাবে। তার 38% ডিএ, 12% এইচআরএ, এইভাবে হবে। তো চলো এবার সফট কপিতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। উপরে নিজের নাম, অফিসের নাম, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি আইডি এগুলো লিখে নিলে। নিচে বাঁ দিকটা ইনপুট ডাটা, আগেই বলেছি। ডান দিকটা হচ্ছে তার এফেক্টে কি কি তোমরা হতে চলেছে সেটা পাবে। তো বাঁ দিকটাই তোমরা যা পুট করার করবে, নিজের বেসিক, পিট্যাক্স, টিডিএস, জিপিএফ, মেডিকেল অ্যালাউন্স পেলে সেটা, অন্য কোনো যদি ডিডাকশন থাকে সেইটা নিচে করে দিলে। এবার দেখো আমি উদাহরণ দিয়ে দিয়ে করে করে যাব। এখানে বেসিক, পিট্যাক্স, বাঁ দিকে যেটা আছে টিডিএস, জিপিএফ সবই তোমরা পরিবর্তন করতে পারবে। ডান দিকে তোমাদের হাত দেওয়ার কিচ্ছু নেই, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। বাঁ দিকে তোমরা যে বেসিকটা দেবে, ডান দিকে কিন্তু তার সঙ্গে 3% ইনক্রিমেন্ট হয়েই আসবে নতুন বেসিক। এই দেখো চেঞ্জ হয়ে গেল। নতুন বেসিক যেটা হবে তার 38% ডিএ, 12% এইচআরএ, যেরকম হয় আর কি। এই ক্যালকুলেশনটা কিন্তু সেভাবে হতে থাকবে। তোমরা বাঁদিকে যেমন যেমন চেঞ্জ করবে, ডান দিকে তার এফেক্ট দেখতে পারবে। গ্রস স্যালারি, তারপর সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি অটোমেটিক কিন্তু চলে আসবে। ক্যালকুলেটরটা এভাবেই তৈরি করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বারবার উদাহরণ দেওয়ার জন্য বাঁদিকে ইনপুট ডাটায় চেঞ্জ করছি, এবং ডান দিকটা দেখো অটোমেটিকভাবে কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ভালো করে খেয়াল করলে খুব সহজে কিন্তু তোমরা নিজেরা এটা তৈরি করে নিতে পারবে, এবং নিজেদের জুলাই মাসের পর স্যালারি কত হবে, আবার অক্টোবর ডিএ বাড়লে স্যালারি কত হবে, নিজেরাই কিন্তু পেয়ে যাবে। এ সংক্রান্ত আরও দুটি ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, এবং তাদের লিঙ্ক আমি এই ভিডিওতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট, আবার অক্টোবরে 38% ডিএর এফেক্টে আমাদের কার স্যালারি কত হতে চলেছে, এই বিষয়ে ভালো করে এই ভিডিওটি দেখলে আশা করি কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তোমরা নিজেরাই সহজে এই ক্যালকুলেশনটা করে নিতে পারবে। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং প্রচুর শেয়ার করবে এই অনুরোধ রাখলাম। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন আমার সাথে থাকে। তো ভিডিওটিকে আর দীর্ঘ করছি না, তোমরা সকলে খুব ভালো থাকবে, হাসি মুখে থাকবে, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।